তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাতে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ। আর দেখো এখানে আমি কী কী রান্না করেছি সেটাই শেয়ার করব। আর দেখো প্রথমেই উঠে পড়লো আমার ছেলে মই নিয়ে গাছে। তো ও কুমড়ো পাড়ার জন্য খুব আগ্রহী, আমাদের এই গাছের কুমড়ো। দেখো কি করে উঠে পড়লো। আর গাছটা যেহেতু নষ্ট হয়ে গেছে তার জন্য কুমড়োগুলো পেরে নিচ্ছি। ছোটো সাইজ হলেও পাড়তে হচ্ছে, কারণ কুমড়োটাও নষ্ট হয়ে যাবে। তো এই জন্য কিন্তু গাছ থেকে পাড়ছে। আর দেখো গাছের আগাগুলো কীভাবে পাতা হলুদ হয়ে গেছে। তো দেখো ফাইনালি কিন্তু পেরে নিয়ে আসলো। ছোটো সাইজ হলেও দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো দুটোই কুমড়োই। তো পাড়া হয়ে গেছে, এখন নেমে পড়লো। আর এইদিকে দেখো আমি বক ফুল পেরে নিয়ে আসলাম গাছ থেকে, আর সেটাই আমি রান্না করব। তো দেখো আমি কাটা শুরু করে দিয়েছি, আর কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে কড়াই বসিয়েছি, রান্না করব পাঁচফোড়ন দিয়ে। নিরামিষের মতো রান্না করছি। দেখুন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, আর কালো জিরে। তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম, নাড়াচাড়া করতে থাকলাম। তো এবার আমি কিন্তু জল দিয়ে দেবো, অনেকটাই ভাজা হয়ে গেছে। আর একটু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি। আর এখন আমি বড়াটা ভেজে নেব। ওইদিকে ঢাকা দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি ওইদিকে বড়াটা ভেজে নেব। এর মধ্যে দিয়েছি বেসন, চালের গুঁড়ো, জিরে গুঁড়ো। আর তারপরে কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি ঢাকনাটা তুলে নিলাম, রান্না আমার শেষের দিকে। তো ফাইনালি কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, আর এদিকে দেখো আমি ভেজে নিচ্ছি বড়াগুলো, একে একে সব কটা কিন্তু ভেজে নেবো এইভাবে। দেখো ফাইনালি কিন্তু খাওয়াটা কমপ্লিট হয়ে প্রায়। তারপরে এদিকে আমার ছেলে কুকুর আসলো, কুকুরকে একটু রুটি খেতে দিলাম। ও প্রতিদিনই আসে। তো ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভালো লাগবে। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। টাটা।